গুড মর্নিং সবাইকে। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি মাছের। তো এখানে দেখুন, প্রথমে আমি একটু অল্প দুধ নিয়েছি, তার সাথে কর্নফ্লাওয়ার দিয়েছি, স্বাদ মতো নুন দিচ্ছি, এরপরে দেব একটু লঙ্কা গুঁড়ো, এরপরে হাফ চামচ আদা বাটা, সামান্য রসুন বাটা। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম। ভালোভাবে মিক্স করে নিয়ে এবার সামান্য দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিতাম না, তাও কেমন একটা লাগছে, মাছ তো ভাবলাম না একটু হলুদ গুঁড়ো দিই। যাই হোক, অল্প একটু দিয়ে আমি ভালোভাবে আরও মিক্স করে নিলাম। নেওয়ার পরে এবার দেখুন, আমি বড় মাছ ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, সব দিয়ে দিলাম, বেশ ভালোভাবে মেখে নেব। তো আমি ঘন্টাখানেক মেরিনেট করে রেখে দিয়েছিলাম, ঘন্টাখানেক লেগেছে। ধরুন আমি মেখে রেখে চান পান করে পুজো টুজো দিয়ে তারপর রান্না করতে এসেছি। ততক্ষণ যতটা সময় লেগেছে, ঘন্টাখানেক তো অবশ্যই লেগেছে, তা আমি রেখে দিয়েছি। একঘেয়ে মাছ খেতে ভালো লাগে না, তাই একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি। এবারে দেখুন, একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবু রস দিলে মাছের মধ্যে কী হয়, মাছের আষ্টে গন্ধটা থাকে না এবং টেস্টটাও একটু আলাদা হয়। তো আবারও লেবু রস দিয়ে ভালোভাবে রেখে দিলাম। তো তার জন্য কি কি নিলাম দেখুন, আমি এখানে রসুন পাতলা পাতলা পিস করে নিয়েছি 2-3 কোয়া, আর পেঁয়াজ নিয়েছি টুকরো করে, তার মধ্যে ক্যাপসিকাম নিয়েছি একটা। এবারে কড়াইতে তেল দিয়ে তেলটা বেশ ভালো করে গরম হতে দিয়েছি। তারপর আমি মাছগুলো সেখান থেকে তুলে একটা করে কয়েকটা করে ভেজে নিলাম। তো যারা কড়া ভাজা খাবেন, কড়া ভাজছে না, তারা কম ভাজা খান মাছটা, তারা কম ভাজবেন। তবে এই মাছটা খুব একটা কড়া ভাজা হয় না, কিন্তু আমি একটু কড়া ভাজা খাই বলে কড়া একটু ভেজে নিয়েছি, একটু কড়া করে ভাজলাম। তারপরে সেই মাছ ভাজার তেলের মধ্যে আমি এখানে প্রথমে রসুনটা দিয়ে দেব। রসুনটা যখন একটু দারদারি হয়ে আসবে, তারপরে আমি দেব। তো বন্ধুরা, কে কে খেয়েছেন এরকম মাছ রান্না, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এবারে দেখুন, আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম, কেননা কি ক্যাপসিকামটা একটু বেশি সেদ্ধ হবে, পেঁয়াজের বা একটু বেশি ভাজা হবে। তো ক্যাপসিকামটা যখন হালকা ভাজা হয়ে যাবে, তখনই কিন্তু আমি পেঁয়াজটা দেবো। তো এখানে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশিই নিয়েছি, যেহেতু এটা মাছটা ওভাবেই রান্না করবো, তাই একটু পেঁয়াজটা বেশি বেশি লাগবে। তো দেখতে থাকুন। আর এবারে দেখুন, আমি যখন ক্যাপসিকামটা প্রায় 60% মতো ভাজা হয়েছে, তখনই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এবার পেঁয়াজটাও অনেকখানি ভাজা করব। তো কাছের এবং দূরের বন্ধুরা আর দেশের এবং বিদেশের বন্ধুদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে আজকে নতুন আরেকটা রেসিপি আমি শুরু করেছি। তো বন্ধুরা দেখুন, আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। এবারে দেখুন, পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা হয়ে যাচ্ছে, কিন্তু আমি কড়া ভাজছি না। চিলি চিকেনের জন্য আমরা যেভাবে ভাজি পেঁয়াজটা, ঠিক ওই রকমটাই ভাজা করব। এবার আমি কিছু সয়া সস দিয়ে দেবো। তো এখানে আমি আর নুন ইউজ করবো না, কেন হচ্ছে আমি যখন মাছটা ম্যারিনেট করছিলাম তখনও নুন দিয়েছি এবং সয়া সস দিচ্ছি বলে এখানে আর নুন ব্যবহার করবো না। যাই হোক, এবার এখানে এটা প্রায় হয়ে গেছে। এবার যে মাছটা মেখেছিলাম ওখানে আর সামান্য জল দিয়ে সেই মশলাটার মধ্যে আমি এটা দিয়ে দিলাম। ওখানে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আমি, বন্ধুরা। তো এটা কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা একটা ডিম ভেঙেও দিতে পারেন।
এরপরে দেখুন মশলাটা দিয়ে আরও এক বাটি জল দিয়ে দিলাম, যেহেতু মাছটা একটু সেদ্ধ হতে হবে আরও, তাই মানে মাছের মধ্যে আরও একটু পেঁয়াজ আর ক্যাপসিকামের ফ্লেভারটা ঢোকার জন্য আমি তাই জন্য একটু জল দিলাম। এবার দেখুন মাছটাকে আমি দিয়ে দিয়েছি। তো ধরতে গেলে একদিকে সহজ এবং খুব স্বাস্থ্যসম্মত এটা। এবারে আমি এরপরে কিন্তু আর চামচটা বা খুন্তি লাগাবো না, একটু মাছ তো হয়তো ভেঙে যেতে পারে। এবারে দেখুন আমি অল্প আঁচের মধ্যে প্রায় ফুটে উঠেছে ভালোভাবে, এবং এভাবে ধরে আমি একটু নেড়ে দিলাম। এবার আর কিছুক্ষণ ফুটতে দেবো ধনেপাতা দেওয়ার পরে। ধনেপাতাটা খুব একটা দরকার না, কিন্তু তাও আমি একটু দিলাম। ধনেপাতা দিয়ে আর একটু নেড়ে দিলাম, নেড়ে দিয়ে আর একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। তো এটা ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হয়ে যাবে, কিন্তু এখন যেটা দেখছেন তার থেকে আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হলে। এবারে আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কম ছিল বলে, না হলে কাঁচা লঙ্কাটা কিন্তু পেস্ট করে দিলে আরও বেশি ভালো হয়। তো সেজন্যই আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা ছিল না বলে, কম ছিল বলে। তো এবারে আমার কী নাম দেবো, ফিশ অনিয়ন বা অনিয়ন ফিশ কারিটার নাম দিলাম। তো দেখুন রেডি হয়ে গেছে, মানে একদম চাইনিজের মতো রান্না, খুবই ভালো লাগো, ফ্লেভারটাও ঠিক ওই রকম। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমি পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি, এখানে কচু শাক নিয়েছি, মাছ মানে অনিয়ন ফিশটা নিয়েছি, আর একটু পুঁই বিটলি রান্না করেছিলাম চিংড়ি শুকটি দিয়ে, সেটাও নিয়েছি। তো এভাবে সাজিয়ে দিলে আমার ছেলে ভীষণ ভীষণ খুশি হয়ে যায়, কারণ ওরা অ্যাকচুয়ালি বাচ্চা মানুষ, তো মানে ওদের একটু সাজিয়ে গুছিয়ে দিলে ভীষণ সুন্দর হয়। তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।